অপেক্ষা, কত চোখের পানি, কত অপমান, কত রক্ত ঝরলে পে স্কেল পাবো, লোনে জীবন জর্জরিত। আহারে। শাহিনুর রহমান লিখেছেন, আশায় আশায় বছর শেষ, পে স্কেলটা আর হলো না। হুসাইন ব্যাপারী, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। সবাইকে অনুরোধ করব, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। দেখুন, সবসময় আন্দোলন করে দাবি আদায় করা যায় না, কোনো কোনো সময় কিছু কৌশল অবলম্বন করতে হয়। দাবি আদায় করলে মানে আন্দোলন করলেই যে সরকার দাবি মেনে নিবে, এটা ভাবাটা বোকামি। এই যে আমরা অনেক সময় স্মারকলিপি দিচ্ছি বিভিন্ন জেলায় উপজেলায়, এগুলির কোনো রেজাল্ট নেই, এগুলি ওই দেওয়া পর্যন্তই, এগুলির কোনো রেজাল্ট হয় না। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, আধুনিক যুগ। আপনারা নিজেরাও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব একটা পেজ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজের একটা পেজ আছে, তারেক রহমান, দেখবেন। আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিও, মিনিস্টার অফ পার্লামেন্ট, না পিএমও, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এরকমের একটা পেজ আছে। তার মানে আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় এখন অনেক দুর্বল। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দুর্বল। আমাদের দাবির কথাগুলি, আমাদের চাওয়াগুলি এখন অনেকেই আর প্রচার করে না। আপনাদেরকে লাইক কমেন্টস করতে বললে অনেক শুয়ার আছে, তারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে। আরে ভিউ যদি না হয় তাহলে এই প্রচার করে লাভ কি? যারা ভিউ ব্যবসায়ী বলে তাদের কাছে প্রশ্ন, আপনারা ফেসবুকে কেন পোস্ট করেন? আপনারা ফেসবুকে কেন পোস্ট করেন? আবার আজকে একজন পুলিশ সদস্য আমাকে ফোন করেছে, মালেক ভাই, ফেসবুকে দেখলাম কেউ লিখেছে মালেক ভাই আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই পুলিশ সদস্য ফেসবুকে এই পোস্টটা দেখার পর সাথে সাথে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, মালিক ভাই আপনি কেমন আছেন? এরকমের একটা পোস্ট দেখে কলিজার ভিতরে কেমন যেন করে উঠলো, যে ভাইটা আমাদের জন্য এত আন্দোলন করছে, এত কথা বলছে, তাকে নিয়ে এরকমের একটা পোস্ট যে দিতে পারে, সে কি মানুষের বাচ্চা? তাই আপনাকে শিওর হওয়ার জন্য আপনাকে ফোনটা দিলাম, আপনি সুস্থ আছেন কিনা বা আপনি কেমন আছেন সেটা জানার জন্য। তা আমি বললাম যে ভাই আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমার যতদিন শক্তি আছে, সামর্থ্য আছে, আমি আপনাদের জন্য, আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করে যাব। আপনারা সবাই দেখেছেন যে গত পরশুদিন আমি ভিপি নূরের কাছে গিয়েছিলাম, কিন্তু সেই দিন আমি তার সাক্ষাৎ পাইনি। তারপরের দিন বিকালবেলা বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বাইক থেকে পড়ে গিয়েছি, হাঁটুতে প্রচন্ড ব্যথা পাইছি। তারপরে যখন সন্ধ্যায় শুনলাম, গতকালকের কথা, গতকাল সন্ধ্যায় যখন শুনলাম যে ভিপি নূর তার রাজনৈতিক কার্যালয়ে আসবে, আমাকে যাওয়ার জন্য বলছে যে আপনি আসেন, তখন আমি অনেক ব্যথা নিয়েও আবার সেই ভিপি নূরের রাজনৈতিক কার্যালয়ে ছুটে গেলাম। সেখানে গিয়ে তার সাথে কথা বললাম। সে ছবি তো আপনারা অলরেডি দেখেছেন অনেকেই। ভিপি নূরের কাছে আমি অনেক কথা বলে তুলে ধরেছি যে স্যার আপনি তো আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য অনেক বক্তব্য দিয়েছেন, জোরালো বক্তব্য দিয়েছেন, সরকারের কাছে তুলে ধরার জন্য অনেক কিছু বলেছেন। স্যার আপনি শুধু ততটুকু না, তার অর্ধেকটাও না, আপনি তার 1/3 যদি সংসদে বলেন, তাহলে আমাদের দাবি ইনশাআল্লাহ সরকারের নজরে আসবে, আমলে আসবে। তিনি আমার কাঁধে হাত দিয়ে বলেছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের দাবিটা যৌক্তিক, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য যতটুকু করা লাগে আমি করব, সংসদেও আপনাদের দাবির কথাগুলি তুলে ধরব। এখন বিষয় হচ্ছে কি ভাই, একজন নেতা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত যেভাবে কর্মচারীদের দাবি নিয়ে বা বিভিন্ন মানুষের দাবি নিয়ে লড়ে বা কথা বলে, ক্ষমতায় যখন ক্ষমতার চেয়ারে বসে
তখন সে আর সেইভাবে বলতে পারে না, বলেও না। এটাই হলো বাস্তবতা। এখন আমরা অপেক্ষায় আছি, আমরা সময় গুনতেছি যে জুনায়েদ সাকি এবং ভিপি নূর, এই দুইটা ব্যক্তি আমাদের দাবি আদায়ের জন্য যেভাবে সংগ্রাম করেছে, যেভাবে আমাদের মিটিং মিছিলে আমাদের প্রতিটা প্রোগ্রামে যোগ দিয়েছে, যেভাবে তারা আমাদের কথাগুলি বলেছে, সেইভাবে যদি তারা তার অর্ধেকটাও না, তার চাইতেও যদি কম বলে সংসদে, তবুও আমাদের দাবিটা বাস্তবায়ন হবে। আর একটা কথা, যেখানে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় তারেক রহমান ক্ষমতায় যোগ দিয়েই তিনি সাধারণ মানুষের কথা ভাবতেছেন, শিক্ষকদের কথা ভাবতেছেন, কিন্তু আমরা যারা রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখি, আমরা যেভাবে রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখি, আমরা যেভাবে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করি, আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেভাবে সরকারকে সহযোগিতা করি, সরকারের তো উচিত ছিল এসেই আমাদের পে স্কেলের বাস্তবায়ন নিয়ে কিছু একটা বলা। আপনি না হয় 2 দিন পরেই দেন, কিন্তু আমাদের তো সন্তুষ্ট করার জন্য কিছু একটা বলা উচিত ছিল, যে আপনারা শান্ত থাকুন, আমি আপনাদের দাবিটা মেনে নিচ্ছি, বা আমি আপনাদের দাবি মেনে নিব, কয়েকটা দিন সময় দিন। তাও আমরা একটা আশায় থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো ক্ষমতার চেয়ারে বসে অনেক কিছু করতেছেন, 180 দিনের কর্মপ্ল্যান নিয়েছেন, কিন্তু আপনার ওই 180 দিনের কর্মপ্ল্যানের মধ্যে আমাদের পে স্কেলের কথা আপনি লিখলেন না। আপনি তো বলেছিলেন যে আমাদের পে স্কেল বাস্তবায়ন করে দিবেন। হ্যাঁ, আমাদের দাবিটার কথা কি তুলে ধরতে পারতেন না? আপনারা তো আমাদের দাবির কথা বলতে পারতেন। আপনি তো আমাদের জন্য, আমাদেরকে শান্ত থাকার জন্য কিছু বলতে পারতেন। কই, কিছু তো বললেন না। তাহলে কি আপনারা বলছেন যে আমরা যেভাবে পারি সেভাবে আমরা অফিস থেকে, যার যার জায়গা থেকে আমরা কি আমাদের দাবি তুলে নেব? আমরা তো সেগুলি পারি না। আমরা